আমাদের সামনে উপস্থিত তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি, বগুড়া কামিল হাদিস। তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি তাহাকে সবিনয় নিবেদন করছি, বিশেষ করে মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত। এই মুহূর্তে আমাদের সমাজ রাষ্ট্রে যেটা প্রয়োজনীয় বিশেষ করে যুব সমাজ ধ্বংসের পথে। এই যুব সমাজ কিভাবে ঠিক হবে? যুব সমাজের উন্নয়ন প্রকল্পে আমাদের এই কোরআন মাহফিল উদ্যোগ নিয়েছে। তাই যুব সমাজের উপলক্ষে শুভেচ্ছা নিবেদন করছি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্র গ্রামে যারা বাড়িতে বসে আছেন, যারা বাজারের ভিতরে অযথা চাষফলে আড্ডা দিচ্ছেন, তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে বসে যান। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت برن اللهم صل على سيدنا
وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد নবীজির মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? তাহলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله फूलाए फूल तो बुलबुल का तरन्नम भी न हो जुमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। সম্মানিত উপস্থিতি, একটা ঘোষণা শুনেন। আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত প্রধান বক্তা সকলে বলছি আলহামদুলিল্লাহ। কাজেই আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাজারে বসে আছেন, বাড়িতে বসে আছেন, দ্রুত আমাদের প্যান্ডেলে চলে আসুন। আমাদের ভিতরে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ সকল বক্তা সকলে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। চেয়ে দেখেন জান্নাতের বাগান থেকে জান্নাতি কিছু মানুষগুলোকে সাথে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে ভিখারির মতো দুখানা হাত পেতে দিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিল খানাকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিন, কাল কঠিন কিয়ামতের দিনে আমরা যখন সবাই বিপদগ্রস্ত হয়ে যাব আল্লাহ, এই মাহফিলে উসিলা করে আমাদেরকে নাজাত দিয়ে দিয়েন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই
জান্নাতের বাগান যারা সাজিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। বক্তা শ্রোতা সহ যারা এখানে এসেছে সকলকে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আমার বন্ধু নাইম এবং এই এলাকার অনেক যুবকরা মাহফিল আয়োজন করার জন্য অনেক কষ্ট করেছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। এই চক্রমপুর গ্রামে আল্লাহ যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ, আজকের এই মাহফিলে উসিলা করে সকলের কবর আযাবগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সব জায়গায় শুধু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়, জোরে বলেন না আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। আমিন। ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র চক্রামপুর জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামীম আহমেদ, সভাপতি অত্র বসে। উনি কি আছেন এখানে? আমরা তিনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, তিনি কি আছেন? আচ্ছা, আল্লাহ তিনাকেও কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল বারী, সহকারী শিক্ষক, আটগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া। আমরা তিনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে ইসলামের জন্য ভরপুর কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বাদ মাগরিব থেকে যারা কথা বলেছেন, আল্লাহ তাআলা সবার কথাকে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত গর্বিত মায়ের গর্বিত সন্তান, ওলামায়ে হযরত, সামনে বসা দূর দূরান্ত থেকে আগত অত্র গ্রামের মুরব্বী বাবারা, কচিকাঁচা যুবক ভাইরা, পদ্মার অন্তরালের সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল, কোরআনের মাহফিল, চিল্লাকান ঠিক কিনা? এরকম একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য পড়েছি কালিমাতুশ শুকুর। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই প্রশংসা মহত্ব ঘোষণা করে আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকান, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় এবং জমিনের ভিতরে এমন কিছু গাছগাছালি আছে তারা প্রতিনিয়ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রি যখন হয়ে যায়, ঘর থেকে আপনি যখন বের হয়ে আকাশের দিকে তাকাবেন, আকাশে দেখবেন কত সুন্দর লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলা মিটি মিটি জ্বলে। জ্বলে কি জ্বলে না? ওই তারকাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এবং জমিনের ভিতরে এমন কিছু গাছগাছালি আছে তারা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আপনারা যারা ফজরের নামাজটা জামাতে পড়বেন, দেখবেন ফজরের নামাজ জামাতে পড়ে যখন বাড়ির দিকে যাবেন, আর জঙ্গলের ভিতরে পাখিগুলা কিচির মিচির করে কি করে না? করে কি করে না? তাদের ভাষা তো আমরা বুঝি না। এই পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে সকল মাখলুক আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল জিকির আজগার করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মানুষ হচ্ছে প্রকৃতিজ্ঞ একটা জাতি, মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায়। চিল্লা কোন ঠিক কিনা? কত সুন্দর মাহফিল সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, কিন্তু এখনো যারা বাড়িতে বসে আছেন বিআই বিয়ান্নে ফুর্তি করতেছেন, আছে না নাই? এরপরে যারা বাজারে বসে থেকে চা খাচ্ছেন, এদের মতো মূর্খ নাদান মার্কা মুসলমান আর বাংলার জমিনে একটাও নাই। ঠিক কিনা? জান্নাতের বাগান সাজিয়েছেন আপনারা, আর বাড়িতে বসে আছেন, বক্তাদের দাওয়াত দিয়েছেন, এখানে আলোচনা হচ্ছে কোরআন থেকে, আর আপনার বাড়িতে বসে আপনার মতো কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে নাই। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আশেপাশে যারা ঘুরতেছেন, মেলার ভিতরে যারা বসে আছেন, তাড়াতাড়ি করে চলে আসেন, কোরআনের আয়োজন গুলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হচ্ছে অকৃতজ্ঞ জাতি, মানুষগুলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেন, আসমানের দিকে তাকান, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, জমিনের ভিতরে গাছগাছালিগুলো প্রতিনিয়ত আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, সিজদা করে, সিজদা করে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ভাই শুকরিয়া আদায় করবো কার? কথা বলেন। সবসময় শুকরিয়া আদায় করবো কার? আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটা তথ্য আপনাদেরকে দেই। একজন সুস্থ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা সময়ের ভিতরে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, সারে কি সারি না? একজন সুস্থ মানুষ প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করতেছে একজন সুস্থ মানুষ এই যে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিল, এর ভিতর থেকে মানুষগুলা আল্লাহর বায়ুমণ্ডল থেকে 555 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন কখনো? বর্তমানে আন্তর্জাতিক বাজারে 1 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 100 টাকা। কয় টাকা? তাহলে আপনি 555 কে 100 দ্বারা গুণ করেন, আপনি প্রতিদিন আল্লাহর বায়ুমণ্ডলের ভান্ডার থেকে 55,000 টাকার অক্সিজেন গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ। বলে বলেন আল্লাহু আকবার। কিন্তু শুকরিয়া নাই। এখানে অনেক মানুষ আছেন সারা দিনের ভিতরে 500 বার আল্লাহর নাম নেওয়ার সময় হয় না, আছে না নাই? সকালে বের হন, সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিবি বাল বাচ্চার জন্য পরিশ্রম করেন, আলুর জমিতে কাজ করেন, কৃষি জমিতে কাজ করেন, কিন্তু দৈনিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এই নামাজ পড়ার সুযোগ আপনার হয় না, হয় না, হয় না। ঠিক কিনা? আমি কি ভুল বলেছি ভাই? ভুল বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি এবং মানুষ জাতিকে
বিশেষ একটা উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, এই পৃথিবীতে আমি দুইটা জাতিকে পাঠিয়েছি। এক নাম্বার হলো জিন জাতি, দুই নাম্বার হলো মানব জাতি। এই দুটো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি, বন্দিগি, দাসত্ব করতে হবে কার? আল্লাহ। সিল্লাকম কার? আল্লাহ। দুনিয়াতে আসার পর আমরা তো ভুলে যাই, তাই না ভাই? দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়েছেন একটা মাত্র দাওয়াত দেওয়ার জন্য, কারণ তোমার একজন রব আছে। সুবহানাল্লাহ পড়েন। বাবা আদম দাওয়াত দিয়েছেন, হে আমার উম্মতেরা আল্লাহকে ভুলে যেও না। নূহ আলাইহিস সালাম 1000 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহকে ভুলে যেও না। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তোমরা আমার আল্লাহকে ভুলে যেও না, যেও না, কোশ্চিন কালেও যেও না। সুবহানাল্লাহ। আমরা তো ব্যস্ত, খুবই ব্যস্ত। মৃত্যুর কথা স্মরণ করার সময় আমাদের নাই। চিল্লা এখন ঠিক কিনা? কাজে এখানে যারা আছেন দেখেন, একজন মানুষ হাত তুলে বলেন যে আপনার পরিবার থেকে একজন ব্যক্তিও ইন্তেকাল করেন, হাত তুলে বলতে পারবেন? এখানে যারা বসে আছে সবাই পরিবার থেকে কেউ না কেউ মারা গিয়েছে। আমরা একদিন চলে যাব, বাবা চলে গেছে, মা চলে গেছে, ফুফু চলে গেছে, খালা চলে গেছে, জানি না কোন দিন আজরাইল আমাদের সামনে এসে দাঁড়ায়। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান যেই ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, লোকজনকে জানিয়ে দেন যে এখানে লোক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, মদ গাঁজা যেখানে আমরা নাই সেখানে, বিড়ি সিগারেট যেখানে আমরা নাই সেখানে, হাট বাজার যেখানে আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। এতে বোঝা গেল যে চক্রমপুরবাসীর তাল ঠিক আছে। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ, শুনেন আমার দিকে তাকান, সকালে আমার দিকে তাকান। এই পৃথিবীতে আল্লাহ দেওয়া যত রিজিক দেখেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, এর চাইতে সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন এখানে যারা আছেন মোটামুটি সবাই কিন্তু সুস্থ, তাই না ভাই? এই পৃথিবীতে আল্লাহর দেওয়া যত রিজিক দেখেন, কারো দেখেন 100 বিঘা সম্পত্তি, 10 তলা বাসা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওই ব্যক্তি যদি আল্লাহ শারীরিক সুস্বাস্থ্য না দেয়, শারীরিক সুস্থ না দেয়, ওই ব্যক্তির ওই সম্পত্তির কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। ঠিক কিনা? ধরেন আল্লাহ তাআলা আপনাকে 100 বিঘার জমির মালিক বানিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দুটা চোখ দেন নাই, ওই সম্পত্তির কোনো দাম আছে বলেন? না। এখানে দেখেন যারা আছেন সবাই হচ্ছে সুস্থ শরীর, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা তো শুধু আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ আমাকে টাকা দিল না, বাড়ি দিল না, গাড়ি দিল না, ব্যাংক দিল না, ব্যালেন্স দিল না, আত্ম সম্পত্তি দিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে 3.5 হাত কত সুন্দর শরীর দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, এর শুকরিয়া তো কখনো আমরা আদায় করি না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু অভিযোগ, আল্লাহ আমাকে টাকা দিল না, বাড়ি দিল না, গাড়ি দিল না। এই পৃথিবীতে যত রিজিক দেখেন, এর চাইতে সুস্থ শরীর হচ্ছে আল্লাহর দেওয়া সবচাইতে বড় রিজিক। আলহামদুলিল্লাহ। ধরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, যিনি ছিলেন as a father, as a teacher, as a lawyer, as a lawgiver, as a commander, as a political leader, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam, superman of the earth. Allahu akbar। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিয়েছেন, স্পষ্ট করে কালামে মাজিদের ভিতরে বলে দিয়েছেন, হে নবী মুহাম্মদ, তুমি হচ্ছে এই পৃথিবীর বুকে নৈতিক চরিত্রের দিক দিয়ে সর্বোচ্চ শিখরে অবস্থিত। সুবহানাল্লাহ। তাই চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। দুনিয়াতে আমরা সামান্য একটা চারিত্রিক সার্টিফিকেটের জন্য মেম্বারের বাড়িতে দৌড়ে দৌড়ে দুটো ছয় করে আসে না নাই, চেয়ারম্যানের বাড়িতে যাই, এমপির বাড়িতে যাই, চাকরি যখন নেন তখন চারিত্রিক সার্টিফিকেটের সনদ লাগে কি লাগে না? লাগে না? দেখবেন যে একটা সনদের জন্য চেয়ারম্যানের বাড়িতে যেতে যেতে দুটো ছয় হয়ে যায়, আছে না? কিন্তু আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? কথা বলে। নবীর চরিত্র কেমন ছিল একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার গায়ে ছিল একটা নাজরান দেশ থেকে আনা খসখসে চাদর, ওই চাদরটা মুড়ি দিয়ে যাচ্ছেন। পিছন থেকে একজন ভিখারি চাদরটা ধরে টান দিয়ে বলছেন, হে মুহাম্মদ, আমাকে কিছু দান করো। সুবহানাল্লাহ। দেখেন, একজন মদিনার প্রেসিডেন্ট রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন ভিখারি চাদর ধরে টান দিয়েছে, খসখসে চাদরটা লেগে এখানে লেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বের হওয়া শুরু হয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। এরকম অবস্থা যখন হলো, চাদরটা ধরে যখন টান দিল, রক্ত বের হওয়া যখন শুরু হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিখারির দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলছেন, সুবহানাল্লাহ। আমি আর আপনারা কি করতাম বলেন তো দেখি? একবারে মায়েরা একটা শেষ করে দেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর চরিত্র খুলুকিন আযীম। তিনি কিন্তু তাকে কোনো ধমকও দেন নাই, তাকে মারেন নাই, বরং তাকে বলেছেন, হে সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? এই ভিখারিকে বাইতুল মাল থেকে কিছু দান করে দাও। সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। বলেন না মারহাবা। কাজে আপনি যদি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবনে যদি মুহাম্মাদের অনুসরণ করতে পারেন, আপনি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়াবাসী, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রেখেছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা যারা ডিসকভারি চ্যানেল দেখেন, বাড়িতে যাদের টেলিভিশন আছে, যারা অ্যানুয়াল প্ল্যান চ্যানেল গুলো দেখেন, দেখবেন যে প্রথম হাতি যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছন পিছন হাতিগুলা অনুসরণ করে কি করে না? করে না ভাই? প্রথম পিঁপড়া যেই দিক দিয়ে দিয়ে যায়, পিছন পিছন পিঁপড়াগুলো অনুসরণ করে কি করে না? তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কার অনুসরণ করব? এরকম প্রশ্ন আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, হে দুনিয়াবাসী, তোমরা শোনো শোনো, তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে আসার পর কিছু যুবকদের চলাফেরা দেখেন না, এমন চুলের কাটিং মারে, ওরে বাবা, স্পাইক মারে, আসরা নাই? তারা যুবকরা আজকে বলে, আজকে আমরা মেসির ফলোয়ার। মেসি যেভাবে চুল কাটে, যুবকরা সেইভাবে চুল কাটে। মেসি যে 3 কোয়ার্টার পরে, যুবকরা সেই 3 কোয়ার্টার পরে। মেসি যেরকম
হেয়ার কাটিং দেয়, যুবকরা সেই হেয়ার কাটিং দেয়, তারা বলে আজকে আমরা মেসির ফলোয়ার, আজকে আমরা নেইমারের ফলোয়ার, আজকে আমরা সাকিব আল হাসানের ফলোয়ার। আছে না নাই? তোমার ফলোয়ার তো বিশ্ব নবী, তুমি তো ফলোয়ারকে চিনলে না, তোমার ফলোয়ার হবে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেই মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, কথা হবে কোথায় থেকে ভাই? কোরআন থেকে। কারণ আপনারা দিয়েছেন তাফসীর মাহফিল, তাফসীর করার যোগ্যতা আমাদের এখনো হয় না। তাফসীর করতে প্রায় 14টা জ্ঞান লাগে, এর অধিকাংশ জ্ঞান আমাদের হয় না। আমরা যতটুকু জানি এতটুকু বলবো, সকলে বলে ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা, কোথায় থেকে? কোরআন থেকে। দেখেন, যে জিনিসটা আসমান থেকে নাজিল হয় এটার প্রতি বরকত বেশি না কম বলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, যখন আসমান থেকে বৃষ্টি হয়, তখন আপনি যদি বৃষ্টি থেমে যাওয়ার পরে বাড়ি থেকে বের হন, সবুজ মাছের দিকে তাকালে দেখবেন, মাঠের দিকে তাকালে দেখবেন সবুজ, আরো সবুজ। চিল্লাগান ঠিক কিনা? আছে না নাই? এই জন্য বিজ্ঞানীরা এখন প্রমাণ করে বৃষ্টি আসার আগে আকাশে যে ডাক দেয়, দেয় কি দেয় না? ওই ডাক যখন দেয়, বিজ্ঞানীরা প্রমাণ করে ওই ডাকের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ইউরিয়ার কাজ করে দেয়। সুবহানাল্লাহ, ধরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানী এখন প্রমাণ করতেছে যে যখন আসমানে যখন দেওয়ার ডাক দেয়, তখন জমিনে ধানের জন্য, ফসলের জন্য ইউরিয়া সারের কাজ হয়। সকলে বলে সুবহানাল্লাহ। কাজে আসমান থেকে জিনিস আছে, এটার বরকত বেশি না কম? এটা হচ্ছে আসমানি কিতাব। কিসের কিতাব ভাই? এটার বরকত কম না বেশি? এই কোরআন যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে বরকত ভরপুর করে দিবেন। তিনি কে? তিনি কে? আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সবচাইতে বড় একটি সূরা নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরা ভাই, এই সূরার আমি প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনের কিছু গুণের কথা বলেছেন। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না ভাই? মুত্তাকি হতে চাই না? আল্লাহ তাআলা এই কোরআনে সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াতে মুত্তাকির কয়েকটা গুণাবলীর কথা বলেছে। এই গুণগুলো শুনে আমরা আমলের নিয়তে শুনে, সকলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আপনি যদি আমলের নিয়তে না শুনেন, দেখেন, তাহলে এই কান দিয়ে কথা শুনে, এই কান দিয়ে কথা যদি বের করে দেন, সারা জীবন আপনি মাহফিল শুনবেন, কোনো লাভ হবে না। এই যে আপনাদের মুসলিম ইমাম সাহেব আছে, প্রত্যেক জুমায় খুতবা দেয় কি দেয় না? মানুষের কথা বলে কি বলে না? কিন্তু আপনারা তো আমল করেন। একজন মুসলমান প্রত্যেক বছরে 52 দিন জুমার খুতবা শুনে। কয়দিন? এরপরে শীতের সেদিন আসলে আনাচে কানাচে মাহফিল, মানে প্রতিদিন মাহফিল। আছে না নাই? একজন মুসলমান যদি প্রত্যেক জুমার খুতবা থেকে একটা করে আমল নিয়ে বাড়িতে যেত, তার জীবনগুলা পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা? আমরা এমন প্রকার মুসলমান, এই কান্দে কথা শুনে এই কান্দে বের করে দিই। আছে না নাই? এই জন্য আমাদের ভিতরে কোনো হেদায়েত নাই, আর খালি দোষ, খালি যত দোষ খালি হুজুর করে, যে হুজুররা খালি কি ওয়াজ করে, মানুষ হেদায়েত হয় না। আপনাদের নিয়তে ঠিক নাই। এখানে নিয়ত করে বসেন, আমি তো ছোট মানুষ, আলোচনা তেমন করতে পারবো না। আপনাদের যে প্রধান বক্তা আসছে, উনি সুন্দর আলোচনা করেন, উনি যতগুলো আলোচনা করবেন, প্রত্যেক আলোচনা আমলের নিয়তে শোনা দরকার। আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন থেকে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। এই দেখেন, সূরা বাকারার অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, সেই ঘরে শয়তান প্রবেশ করে না। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে কি কোরআন তেলাওয়াত হয় না? আমাদের ঘরে শুধু টেলিভিশন চলতেছে। এরপরে সকালবেলা, আমার বয়স তো বেশি না, 25 থেকে 26 বছর। যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি, যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে যেতাম, প্রত্যেক ঘর থেকে মা বোনেরা করে আওয়াজ আসতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। এর আওয়াজ আসতো না? আর এখন আপনি যখন ফজরের নামাজটা পড়ে বাড়ির দিকে যাবেন, প্রত্যেক বাড়ি থেকে সাউন্ড বক্সের আওয়াজ আসে না নাই? আমি আমার গ্রামের কথা, আপনার গ্রামে না, আমার গ্রামের কথা বলছি। এই গ্রামে আছে? আপনি যখন ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে হাঁটবেন, প্রত্যেক বাড়ি বাড়ি থেকে সাউন্ড বক্স এবং টেলিভিশন আওয়াজ আসে না নাই? কথা বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হবে, সেই ঘরে শয়তান কখনো প্রবেশ করতে পারে না, কোশ্চিন কালেও পারবে না। সুবহানাল্লাহ। কাজে আমরা বাকারা তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? এরপরে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে পশু পাখির ছবি থাকে, মানুষের ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুবহানাল্লাহ।
নাউজুবিল্লাহ পড়েন। যেই ঘরে পশু পাখির ছবি থাকে, মানুষের, এখন তো আমাদের ঘরে ঘরে দেখবেন যে বড় বড় ছবি বানিয়ে টাঙিয়ে রেখেছে, আছে না নাই? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কাজেই যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হবে সেই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। কাজেই আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা পড়বো, যারা কোরআন তেলাওয়াত করতে শিখে নাই তারা শিখবো ইনশাআল্লাহ। পড়েন। এই জন্য আর এই সূরা বাকারার ভিতরে এমন 10টা আয়াত আছে, যেই 10টা আয়াত যদি আপনি প্রতিদিন তেলাওয়াত করতে পারেন, আপনার দুনিয়ার যত বালা মুসিবত আছে এবং যত শয়তানি ওয়াসওয়াসা আছে, যত বান্টনা আছে, কোনো কাজ আপনার সাথে করতে পারবে না। সুবহানাল্লাহ। এই 5টা আয়াত, এই 10টা আয়াত হচ্ছে সূরাতুল বাকারার প্রথম 4টা আয়াত। সূরাতুল বাকারার মাঝের আয়াতুল কুরসি এবং তারপরের 2টা আয়াত, এবং সূরাতুল বাকারার শেষের 3টা আয়াত। এই 10টা আয়াত যদি আপনি প্রতিদিন যত আমল করেন, তাহলে আপনার মানুষ যত আপনাকে জাদু করুক, টোনা করুক, বান মারুক এবং আপনার যত বিপদগ্রস্ত হন, সকল কিছু থেকে রক্ষা করতে পারেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে এমন কিছু কথা রেখেছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1000টা আদেশের কথা বলেছেন, 1000টা নিষেধের কথা বলেছেন, 1000টা ঘটনা বর্ণনা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা কি চলবে না বন্ধ করে দিব? চলবে, চলবে। এই দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন। সূরাতুল বাকারার প্রথম নম্বর আয়াত, আলিফ লাম মিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হরফে মুকাত্তাআত, একটা হচ্ছে হরফে মুতাশাবিহাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে হরফে মুকাত্তাআত দিয়েছেন। আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আছে না নাই? এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। আল্লাহ তাআলা এগুলোর অর্থ জানে। এগুলোর অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। সুবহানাল্লাহ। এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ভালো জানে না। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন শরীফ আলিফ লাম মিম দ্বারা শুরু করলেন? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনকে শুরু করেছেন চ্যালেঞ্জ দ্বারা। এই পৃথিবীতে কত ভাষাবিদ আছে, কত সায়েন্টিস্ট আছে, কত বিজ্ঞানী আছে, কত লেখক আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা কে কত বড় জ্ঞানী আছো, আসো আসো কোরআনের দিকে আসো, আলিফ লাম মিমের অর্থটা করে দিয়ে যাও, দেখি পারো নাকি। পারবে কেউ? কোরআন আসছে আজ থেকে 1400 বছর আগে। এই 1400 বছর আগে যে কোরআন আসছে, কত জ্ঞানী পৃথিবীতে আসছে, কত জ্ঞানী মানুষ মারা গিয়েছে, কত বিজ্ঞানী পৃথিবী থেকে চলে গিয়েছে, কত সায়েন্টিস্ট, কত ভাষাবিদ চলে গিয়েছে, কিন্তু আলিফ লাম মিমের অর্থ কি করতে পারছে? বলে পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আসো অর্থ করো, করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা বলে সবচাইতে বড় বিজ্ঞানী, তোমরা বলে সবচাইতে বড় ভাষাবিদ, আসো আসো কোরআনের দিকে আসো, কোরআনের এই আলিফ লাম মিমের অর্থটা করে দিয়ে যাও। বলেন তো পারবে? পারবে? পারবে না। এরপর আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট ইট। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াতে আমরা কত বই পড়ি, পড়ি না? কত বই, উপন্যাস পড়ি, গল্প পড়ি, বিজ্ঞানীদের থিওরির বই পড়ি। বইয়ের শুরুতে লেখা থাকে যে একটা বই আমি লিখেছি, এই বইয়ে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা এটাকে সংশোধন করব। বলে কি বলে না? কিন্তু আল্লাহ তাআলা এটা কেমন একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের ভুল ধরতে এসে এসে অনেক মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যালিকাল কিতাবু লা রাইবা ফির একটা ঘটনা শোনাই। সৌদি আরবে বাদশা ফয়সালের সময়
সৌদি আরবে একটা কনফারেন্স হয়েছিল, এরকম একটা মাহফিলের মতো আয়োজন হয়েছিল। ওই মাহফিলে বিশ্বের বড় বড় যারা আলেম ছিল, বড় বড় যারা খতিব ছিল, বড় বড় যারা শায়েখ ছিল, ইসলামিক স্কলার ছিল, বড় বড় যারা দার্শনিক ছিল, ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এবং ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, নাম হচ্ছে মরিস বুকাইল। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। উনি ছিলেন হচ্ছে খ্রিস্টান, উনি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড ছিলেন। বড় বড় আলেমরা যখন কথা বলতেছেন, আলোচনা করতেছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বড় বড় আলেমরা বললেন, তখন ডক্টর মরিস বুকাইল বলতেছে যে হায় রে, দুনিয়াতে কত বই পড়লাম, বইয়ের শুরুতেই লেখা থাকে যে এই বই ভুল থাকতে পারে, যদি ভুল ধরতে পারেন আমাদেরকে জানাবেন। আরে এটা কি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই? তার মাথা গেল ঘুরে। এবার বাচ্চা ফাইসালের সময় ওই প্রোগ্রামে যে ডক্টর মরিস বুকাইল ছিলেন, মরিস বুকাইল বলতেছেন আহারে, দুনিয়াতে কত বই পড়লাম, সব বই ভুল আছে, এটা কুই বই যে বই ভুল নাই? আমি এই বইয়ের ভুল ধরে জাতিকে দেখিয়ে দিব যে আমি সবচাইতে বড় জ্ঞানী। নাউযুবিল্লাহ পড়ে। কোরআনের ভুল ধরতে এসে কোরআন আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেখেন। ডক্টর মরিস বুকাইল যখন এই কোরআনের ভুল ধরতে আসলেন, তিনি দীর্ঘ 5 বছর কোরআন পড়া শিখলেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন পড়া শিখলেন কোরআনের ভুল ধরার জন্য, তাই না? এই জন্য আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। দেখেন, কোরআনের দিকে আসলে যে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, এটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। এই কোরআনে তিনি 5 বছর পড়লেন, তাফসীর আকারে পড়লেন, মাতৃভাষায় কোরআন জানলেন, যেই ওয়ার্ডই পড়ে সেই ওয়ার্ডের মাতৃভাষায় অর্থ জানে, এমন ভাবে কোরআন পড়লেন। পড়ে পড়ে দেখলেন কোরআনের ভিতরে এমন কিছু তথ্য দেওয়া আছে, এই কোরআনের ভিতরে কসমোলজি নিয়ে কথা আছে, সৃষ্টি তত্ত্ব। এই কোরআনুল কারীমের ভিতরে এমব্রয়লজি নিয়ে কথা আছে, ভ্রূণ তত্ত্ব। এই কোরআন শরীফের ভিতরে কসমোলজি আছে, এমব্রয়লজি আছে, সি সায়েন্স আছে, পদার্থ আছে, রসায়ন আছে, ম্যাথমেটিক্স আছে। যতগুলা তথ্য দিয়েছেন, এই তথ্যর চুল পরিমাণ কোন ভুল ডক্টর মরিস বুকাইল পান নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সরে সরে যাও, আল হাদিসের আলো সংসদে যাও। ঘরে ঘরে জ্বালে আর লাভ নাই, ঘরে ঘরে আমরা মেলা জ্বালিয়েছি, এখন সময় আসছে আল কোরআনের আলো সংসদে জ্বালা। ঠিক কিনা বলেন? দেখেন, বাংলাদেশ, আমাদের বাংলাদেশটা আজ থেকে 53 বছর আগে স্বাধীনতা হয়েছে। ঠিক কিনা বলেন? 53 বছরে অনেক দল আমাদের বাংলাদেশকে লিড দিয়েছে। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ লিড দিয়েছে, বিএনপি লিড দিয়েছে, জাতীয় পার্টি লিড দিয়েছে, কত দল লিড দিয়েছে, কিন্তু সঠিক শান্তি কি আমাদের দিতে পেরেছে বলেন? পারে নাই। এই জন্য আগামীতে সময় আসতেছে, আপনারা সচেতন থাকেন। যারা কোরআন নিয়ে রাজনীতি করে তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। কাজে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলেন সংসদে দল। পারবেন না সবাই? আল কোরআনের আলো সংসদে যাও, আল কোরআনের আলো সংসদে যাও, আল হাদিসের আলো সংসদে যাও। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। এই জন্য কোরআনকে যদি আপনি সংসদে পাঠাতে পারেন, এই পৃথিবীতে, এই দেশে শান্তি নাজিল করবেন তিনি কে? এই যে আপনারা যে খারাপ লোকদেরকে সাপোর্ট করেন, এই সাপোর্ট নিয়ে তারা যখন সংসদে যায়, যে খারাপ কাজগুলা করে, এর একটা পার্সেন্টেজ গুলো আপনার আমলে আসবে। আর আপনি যদি ভালো লোককে সাপোর্ট করেন, কোরআন লোকদেরকে যদি সাপোর্ট করেন, এই কোরআন লোকরা যায় যদি সংসদে ভালো ভালো আইন পাস করে, এর একটা পার্সেন্টেজ সব আপনার আমলনামায় পৌঁছে দিবেন তিনি কে? কাজেই ভালো লোকের সাথে থাকেন। আমরা চাই সৎ লোকের শাসন, এবং দেশে আমরা শান্তি চাই, মারামারি হানাহানি আর চাই না। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের দেশে একটা সংগঠনের খুব উপদ্রব বেড়ে গিয়েছে, নাম হচ্ছে ইসকন। আছে না নাই? কথা বলেন। ইসকন, দেখেন, ইসকন হলো একটা হিন্দুদের একটা সংগঠন। এরা হচ্ছে সবচাইতে উগ্রবাদী এবং জঙ্গি সংগঠন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখেন, আমাদের একজন মুসলিম অ্যাডভোকেট সাইয়্যিদুল আলম আলিফ ভাই, তিনি যখন ইসকনদের নিয়ে কিছু কথা বললেন কোর্ট ময়দানে,
তাকে জবাই করে হত্যা করেছে স্কুলের সদস্য। চিল্লাপান ঠিক কিনা? কাজী বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানের দেশ। এই দেশে তোমরা মুসলমানের গায়ে হাত দিয়ে মুসলমানকে তোমরা হত্যা করো, আমরা কিন্তু আর মুখ বুজে সহ্য করব না। আমরা কিন্তু ময়দানে নামার জন্য প্রস্তুত আছি। ঠিক কিনা বলে? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ডক্টর মরিস বুকাইল যখন এই তথ্যগুলা কোরআন থেকে পড়লেন, পড়ে যখন দেখলেন যে কোরআনের ভিতরে যতগুলা তথ্য দেওয়া আছে এই তথ্যের চুল পরিমাণ কোনো বল নাই, তখন তিনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইল সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, এই কোরআনের দিকে যারা আসে তাদেরকে হেদায়েত দিয়ে দেন তিনি কে? দেখেন, একটা কথা বলি, আমাদের এই দেশটা 53 বছর আগে স্বাধীনতা হয়েছে। এই 53 বছরে কত শিক্ষামন্ত্রী গেল, কত মন্ত্রীরা চলে গেল, তাই না ভাই? কিন্তু দেখেন, এই কোরআনকে শিখার জন্য কোনো কাজ কিন্তু কোনো শিক্ষামন্ত্রী করে না। ঠিক কিনা বলে? কোরআন আমরা একটা হচ্ছে দুটা, কোরআন না শেখা হচ্ছে দুটা দোষ। কয়টা দোষ ভাই? একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত দোষ, কারণ আমরা নিজে পড়ি নাই। এই যে মুসলিম ইমাম সাহেব আছেন যারা কোরআন তেলাওয়াত করা শিখে, আমরা তো শিখি নাই। 2 নম্বর দোষ রাষ্ট্রের দোষ, এটা আমাদের কোনো দোষ নাই। 53 বছর অতিবাহিত হয়ে গেছে দেশ স্বাধীনতার। 53 বছরে কত শিক্ষামন্ত্রী গেল, শিক্ষা কমিশনার গেল, কিন্তু বাংলার জমিনে কোরআন শিক্ষার ব্যবস্থা কিন্তু কোন শিক্ষামন্ত্রী করে নাই। ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতে যান, দেখবেন যে একজন ছাত্র যখন ক্লাস 8-এ উঠে তখন কোরআন শরীফ সহিষ্ণুভাবে মুখস্থ করে 2 পারা মতো হাফেজ হয়। সকলে বলে সুবহানাল্লাহ। তাদের তেলাওয়াত খুব শুদ্ধ। আমরা চাই আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে, সেই সরকারকে আমরা বলতে চাই, যেটাই করেন আমাদের 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। ঠিক কিনা? কে কে চান হাত তুলে দেখেন, কে কে চান হাত তুলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। কাজী কোরআন যদি আপনি তেলাওয়াত করা শিখেন, কোরআন যদি আমি আপনি তেলাওয়াত করা শিখি, তাহলে আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকবো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখেন, ডক্টর মরিস বুকাইল একদম এই আয়াতের উপরে গবেষণা করে করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম হচ্ছে মুত্তাকিনের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহর কাছে চাইছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাইছি না? জি। আল্লাহর কাছে আমরা সঠিক পথ চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক পথের দিশা দিয়ে 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে কাদের জন্য হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। দেখেন, হেদায়েতের 3টা স্তর আছে। কয়টা স্তর? তাফসীর থেকে বলছি হেদায়েতের 3টা স্তর। একটা হচ্ছে সমগ্র সৃষ্টি কুলের জন্য হেদায়েত। সকলে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েত হচ্ছে খাস। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, এদের জন্য আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুত্তাকিনদের হেদায়েতের কথা বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুত্তাকিনের 3টা গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ? 3টা গুণ। মুত্তাকিনদের কয়টা গুণের কথা বলেছেন? কয়টা গুণ বলেন? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আল্লাহকে দেখেছেন? রাসূলকে দেখেছেন? দেখেন নাই। ফেরেশতাকে দেখেছেন? কিন্তু বিশ্বাস করি কি করি না? বিশ্বাস কিন্তু করি। এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা হাদিসের মধ্যে বিশ্বাস স্থাপন করবে এই ব্যক্তিগুলোর মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন আমাদের ভিতরে কিছু নাস্তিক আছে, তারা বলে যে দেয়ার ইজ নো গড। ভাই সাউন্ড এরকম করতেছে কেন? মাইক অপারেটর ডাকবেন তো ওনা ওনা দেখেন আমার দিক তাকান, সকলে আমার দিক তাকান। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ যে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন যদি আমরা করতে পারি, মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ অর্জন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আল্লাহকে না দেখে বিশ্বাস করি, তাই না? কিন্তু কিছু লোক আছে নাস্তিক মার্কা, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। ওরা বলে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। তাকে আপনি প্রশ্ন করবেন, বাতাস যখন বয় তুমি কি বাতাসকে দেখো? বলে না। তারা বিশ্বাস করে কেন? বলে অনুভব করি, বাতাস গায়ে লাগে। আবার যদি বলেন তোমার যখন শরীরে ব্যথা লাগে, ব্যথা কি দেখতে পারো? বলে না। বলে বিশ্বাস করবেন? বলে অনুভব করি। যদি বলেন যে তোমার পিতাকে তুমি কি দেখেছো? ওটা তোমার পিতা? বলে না। তাহলে বিশ্বাস করে? বলে মা বলেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না? না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ, ইনার জামানায়ও ওরকম কিছু নাস্তিক ছিল, বুঝছেন? আল্লাহকে না দেখে বিশ্বাস করে। নাস্তিকের বড় বড় যারা নাস্তিক ছিল, এরা ওই জামানার বড় বড় যারা আলেম ছিল, তাদের কাছে এসে বলতেছে আমরা তোমাদেরকে আল্লাহ সম্পর্কে 5টি প্রশ্ন করতে চাই, এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা সকল নাস্তিক মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। যারা বড় বড় নাস্তিক ছিল, এরা ওই সময় আবু হানিফার যুগে এসে বলতেছে যে আমরা তোমাদেরকে মুসলমানদেরকে 5টি প্রশ্ন করবো আল্লাহ সম্পর্কে, যদি 5টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সকল নাস্তিক মুসলমান। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাদের প্রশ্নগুলো শোনা দরকার আছে না? তাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি করে? আল্লাহর আগে কে ছিল? এরপরে প্রশ্ন হচ্ছে আল্লাহ যে আছে বুঝবো কেমন? আল্লাহ একাই পৃথিবীর সবকিছু দেখে কেমন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের কোন দরজা দিয়ে হিজরত করেছে, মানে কোন দরজা দিয়ে মিরাজ করেছে? সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশ্ন সাইজ দেখছেন আল্লাহ এখন কি করে? আল্লাহর আগে কে ছিল? আল্লাহ যে আছে বুঝবো কেমনে? আল্লাহ একাই পৃথিবীর সবকিছু দেখে কেমনে? আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ যে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আসমানের কোন দরজা দিয়ে মিরাজ করেছেন? দেখেন প্রশ্ন। এই প্রশ্ন যখন ছন করলো মুসলমানদের উপর, ওই সময় যারা বড় বড় আলেম ছিল, বড় বড় ইসলামিক স্কলার ছিল, তারা সিয়াসাত হাদিস কোরআন হাদিস খুঁজে দেখে, এরকম প্রশ্নের উত্তর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ। কোথাও নাই, এরকম প্রশ্ন তো নাই। এটা হচ্ছে হিকমতের প্রশ্ন, হিকমত দ্বারা উত্তর দিতে হবে। তিনি এখন ঠিক ব্রেন দিয়ে প্রশ্ন দিতে হবে। ওই সময় ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বয়স মাত্র 13 বছর, দাঁড়িয়ে কিছু কথাই নাই। আল্লাহ তাআলা ইমাম আযম হানিফাকে এমন জ্ঞান দিয়েছেন, এমন হিকমত দিয়েছেন, এই 5টি প্রশ্নের সঠিক উত্তর তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় আছে 5 মিনিট। মহিলাদের কিছু ওয়াজ করা দরকার আছে না ভাই? বলবে যে কি হুজুর নিয়ে আসলো, খালি আগের ওয়াজ করে গেল, আমাদের কোনো ওয়াজ করা। তাহলে পরবর্তীকালে দাওয়াত দিয়ে বলেন এই 5টা প্রশ্ন রাখলাম, নেক্সট টাইম যদি কখনো এই গ্রামে আসি এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবার মহিলাদের কিছু ওয়াজ করি। মা বোনরা আছেন তো না? মহিলাদের কিছু ওয়াজ করা দরকার, কারণ বর্তমানে বারবার হচ্ছে সরকার মহিলারাই ঠিক কিনা বলে। এই জন্য মা বোনরা যারা আছেন, আপনাদের আমল হচ্ছে 4টা। কয়টা আমল? মহিলারা 2টা আমল করলে বেশি বেশি জাহান্নামে যাবে, আর মহিলারা 4টা আমল করলে জান্নাতের 8টা দরজা যে কোনো একটা জান্নাত যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে গিয়ে তাকে যখন জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করানো হচ্ছে, ওই সময় তিনি দেখতে পারছেন
জাহান্নামের ভিতরে মহিলারাই সবচাইতে বেশি, নাউযুবিল্লাহ। তিনি যখন মিরাজে গেলেন তাকে জান্নাত দেখানো হয়েছে, তাকে জাহান্নাম দেখানো হয়েছে। তিনি যখন জাহান্নামের দিকে তাকালেন দেখলেন যে জাহান্নামের ভিতরে সবচাইতে মহিলারা বেশি, সকলে বলি নাউযুবিল্লাহ। তিনি মিরাজ থেকে বাড়িতে আসলেন, এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বলতেছেন, ও মা ফাতেমা, আমি তো মিরাজে গিয়েছিলাম, গিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, জাহান্নামের ভিতরে দেখলাম সবচাইতে মহিলারাই বেশি, নাউযুবিল্লাহ পড়েন। ও চক্রমপুর মা বোনেরা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা দুইটা কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হলো মহিলারা পর্দা না করার কারণে বেশি বেশি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। মহিলারা তো পর্দা করে না। মহিলারা কখন পর্দা করে জানেন? যখন একটু হুজুর দেখে মাথায় কাপড়, একবারে মনে হয় যে জিবরাইলের খালাতো বোন, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন যুবকরা দেখেন সব ঠিক বলতেছে। এরপরে যখন একটু মার্কেটে কেনাকাটা করতে যায়, যখন কোথাও বেড়াতে যায়, তখন বোরকা পরে, আর সারা 24 ঘন্টা ওই বাড়ি মাথায় কাপড় নাই, বোরকা নাই, আসরা নাই, কথা বলেন। এই জন্য চক্রমপুরের মা বলে সাবধান হয়ে যান। জাহান্নামে যদি না যেতে চান অবশ্যই অবশ্যই আপনাকে পর্দা করতে হবে, ঠিক কিনা? পর্দা করা দরকার আছে না নাই? লাজ শরম কোথায় গেল জানি না, মেয়েদের লাজ শরম কোথায় গেল জানি না, বোরকা পরে না রে, পর্দা করে না রে, চলাফেরা খোলা মেলা, এই লাজ শরম কোথায় গেল জানি না। আছে আছে আছে। পর্দার নিয়ম তো ভালো লাগে না, পিতা মাতার কথাও শোনে না। আছে আছে। পর্দার নিয়ম তো ভালো লাগে না, পিতা মাতার কথাও শোনে না, লাজ শরম কোথায় গেল জানি না, পর্দা করে না রে, বোরকা পরে না রে, চলাফেরা খোলা মেলা, মেয়েদের লাজ শরম কোথায় গেল জানি না। তবে এই চক্রমপুরের মা বোনেরা খুব ভালো, ঠিক কিনা? আমি আমার ঘরের কথা বলতেছি। এই জন্য মা বোনেরা আপনারা সাবধান হয়ে যান। জাহান্নামের আগুন খুব কঠিন, দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব, ঠিক কিনা? এই জন্য আপনি যদি জাহান্নামে যেতে না চান আপনাকে অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে, ঠিক কিনা? আর 2 নম্বর যে কাজ মহিলা জাহান্নামে যার 2 নম্বর কাজ, এটা হচ্ছে স্বামীর অনুগত্য না করা। কি করা? অনুগত্য না করা। মা বোনেরা ভালো করে শুনেন। ধরেন যে আপনার স্বামী সকালবেলা চড়ার ভিতরে গেছে, সারাদিন আলু টালু কুবিয়া ধান টান কেটে বাসায় আসছে, এসে বলছে বিবি 1 গ্লাস পানি দাও। আপনি পানি নিয়ে খেতে পারেন না, আসলে নাই, কথা বলেন। এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি কিন্তু স্বামীর অনুগত্য করলেন না, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবেন, ঠিক কিনা? কাজে স্বামীর কথা শোনা দরকার, আসলে নাই? আরে আপনার স্বামী রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই যে টাকাগুলো আয় করে 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 আপনার পোশাক কিনে দেয়, আপনার কসমেটিক কিনে দেয়, আর ওই স্বামী যখন আপনার কাছে 1 গ্লাস পানি চায় আপনি ধমক দেন, এরকম মা বোন মনে হয় চক্রামপুর গ্রামে নাই? আসলে নাই? আসলে নাই? মা বোনরা সাবধান হয়ে যান, সাবধান করে দিই। আপনার আওয়াজ যদি আপনার স্বামীর উপরে উঠে, আপনার অতীতের যত আমল আছে সব আমলগুলা পরিষ্কার করে চিল্লা করেন, ঠিক কিনা? এই জন্য স্বামী যেটা বলে সেটা করা দরকার আছে না নাই? স্বামীর অনুগত্য করা দরকার আছে না নাই? স্বামী যেটা বলে সেটা শোনা দরকার আছে না নাই? কাজেই আপনাকে অবশ্যই অবশ্যই পর্দা মেইনটেইন করে চলতে হবে এবং স্বামীর অনুগত্য করা দরকার আছে না নাই? এবার মহিলারা যে 4টা আমল করলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। 1 নাম্বার হচ্ছে কোন মা বোন যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ থেকে কিছু কথা বলবো ভাই, বলি নামাজ থেকে কিছু কথা বলি। দেখেন আমাদের সমাজে 6 প্রকার নামাজ আছে। কয় প্রকার ভাই? বলবো 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 কয় প্রকার নামাজি? 6 প্রকার। দেখেন 1 নম্বর যে নামাজি এটা হচ্ছে সাপ্তাহিক নামাজি। কি নামাজি ভাই? এই নামাজিগুলো শুধু শুক্রবার নামাজ পড়ে, আর নামাজ পড়ে না। এরকম মুসলিমরা আপনাদের গ্রামে নাই। এই যে আমাদের ইমাম সাহেব বসে আছেন, আছে না নাই? আছে। খেলা জমে গেছে রে বাবা, খেলা জমছে। এবার দেখেন
এক নম্বর নামাজি হলো সাপ্তাহিক নামাজি। শনিবার যায়, রবিবার যায়, সোমবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃহস্পতিবার যায়, নামাজের কোনো খবর নাই। যখন শুক্রবার আসে, পরনে একটা জুব্বা, মাথায় একটা পাগড়ি পরে, যায় নামাজ একটা কাঁধে নিয়ে সামনের কাতারে বসে। আর যারা পাক্কা নামাজি এরা মসজিদে জায়গায় পায় না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাব থেকে মনে হয় যেন জিব্রাইল খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে আসছে, জিল্লাবান ঠিক কিনা? এই জন্য যারা শুধু শুক্রবারে নামাজ পড়বে, যারা শুধু সপ্তাহে নামাজ পড়বে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুর্ভোগ, দুর্ভোগ আর দুর্ভোগ, নাউজুবিল্লাহ পড়ে। কাজে এই প্যান্ডেলে যারা আছেন শুধু শুক্রবার নামাজ পড়েন, নিয়তকে চেঞ্জ করেন। যেদিন থেকে আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে আপনার প্রতি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন তিনি কে? কথা বলেন কে? এই জন্য শুধু শুক্রবার নামাজ পড়বেন আর নিজেকে মুসলমান বলে দাবি করবেন, পশ্চিম কালেও হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যারা শুধু শুক্রবার নামাজ পড়েন, সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই, তেলতেলা গয়না হলে ঘুরে বেড়ান, আবার যখন শুক্রবার আসে তখন নামাজ পড়েন, এরকম মুসলমানের সংখ্যা তো আমাদের সমাজে কম না বেশি? কথা বলে বেশি না কম? মুয়াজ্জিম সাহেব আছেন, আমি যদি বলি যে আজকে ফজর নামাজে কি দেখবো যে এক কাতার মুসল্লি হয় না, এক কাতার হয় না, ঠিক কিনা? এত সুন্দর মসজিদ করেছেন, পাকা করেছেন, ফ্যান লাগিয়েছেন, ভিতরে টাইলস লাগিয়েছেন, যদি নামাজ না পড়েন এটার কিন্তু কোনো দাম নাই, ঠিক কিনা? আর মসজিদ গুলো আমরা মূলত বড় করি হই এই শুক্রবার নামাজের জন্য, চিল্লা এখন ঠিক কিনা? ঠিক কিনা কথা বলেন? মসজিদ গুলো বড় করে 2 তলা করি শুক্রবার নামাজের জন্য। কারণ কি? দেখবেন যে ফজরের নামাজে 1 কাতা, জোহরের নামাজে 2 কাতা, আসরের নামাজে 3 কাতা, মাগরিবের নামাজে আবার 2 কাতা, এশার নামাজে আবার 1 কাতা। শুধুমাত্র শুক্রবার নামাজের জন্য মসজিদ গুলো বড় করা হয়, বড় করা হয়, চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য যেই দিন বাংলার জমিনে ফজরের নামাজের দৃশ্য এবং জুমার নামাজের দৃশ্য এক হয়ে যাবে, সেই দিন বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র এমনি এমনি কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা তো অনেক দোষ দিয়েছেন যে আগের সরকার ইসলাম মানতে দেয়, নামাজ পড়লে জঙ্গি বলছে, দাঁড়িয়ে রাখলে জঙ্গি। এখন তো সমস্যা নাই, তাহলে শেখ হাসিনা তো বিদায় নিয়ে গেছে নাকি? আওয়ামী লীগের পার্টিরা তো দেশে আর নাই, ঠিক কিনা বলেন? তো এখন আপনার কি সমস্যা? এখনো তো আগের মতোই মুসল্লি আছে, ঠিক কিনা বলেন? এখন আপনি কার দোষ দিবেন? যুবক ভাইরা তোমরা যারা আছো, আহারে আজকের ঘটনা বলি, এই যে কাশিপাড়ার গ্রামের এক ভাই যুবক, তোমাদের মতো টকবগে যুবক, আজকে কেল্লাপটি মেলার ওখানে দুর্ঘটনা হয়ে ডেথ স্পট ওখানে মৃত্যুবরণ করেছে। জানো কিনা তোমরা? জানো তোমরা? তোমাদের মোটরসাইকেল চালানোর যে ভঙ্গি, তোমরা বলবে আমরা মরবো, তো মরবে তো তোমরাই বেশি, ঠিক কিনা বলেন? মোটরসাইকেলে উঠলে আরে আর সেন্সিটিভ থাকে না, এমন ভাবে পিকআপ টান মারে আর চুলের কাটিং দেখে মনে হয় 2 নাম্বার টোকায়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই গ্রামের যারা বাবারা আছেন সাবধান হয়ে যান, যারা নিজের ছেলেকে নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, চক্রমপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর।